বন্দনা করি ধর্ম নিরানে জনি পিতা মাতা আদি গুরু বন্দি কল্প তরু বন্দিলা শিক্ষা গুরু বসুবাবু দিলাম পরিচয় বন্দিলা কৈলাস মাধারী হর গরি চরণ বন্দি আমি লক্ষ্মী নারায়ণী লক্ষ্মী সরস্বতী বন্দি বন্দি কার্তিক গণেশ আমি বন্দিলা পাতাল মাধারী বন্দি পাতাল বাসুকি বন্দিলা শিজুয়াশি করে বন্দি নাত মনসাই গোড়া রাজার যোগ্যবন্দি মাসি তলার চরণ পরাশুরের বন্দি আমি বন্দি রক্তাবতী আমি বন্দিলা কালীঘাটে বন্দি আমি কালী মায়ের চরণ বনমাধে বন্দি আমি মাতা বন বিবি জয়নগরীর মাঝে বন্দি আজাদান তরি উড়িষ্যার মাঝে বন্দি প্রভু জগন্নাথ বৃন্দাবনের মাঝে বন্দি রাধা কৃষ্ণ চরণ অযোধ্যাতে বন্দি আমি শ্রীরাম লক্ষ্মণী আমি বন্দিলা স্বর্গমর্ত পাতাল বন্দি বন্দি ত্রিভুবনী আসরের মাঝে বন্দি মায়ের ভক্তগণী যন্ত্রগণী বন্দি বন্দি বারম্বারে এই পর্যন্ত মায়ের বাংলা শান্তি পেতে সারি জন্মদিনে সবাই মিলে বলবে হরি হরি আমি সবাই সাবধান ওই করে চাট করে রাজা ওর মুখ দেখা মহাপাপ 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 ভগবান এ কোন কঠিন পরীক্ষায় ফেলেছে আমায় সবকিছু আমাকে দিয়েছে কেন পুত্র থেকে বঞ্চিত করেছে যেদিকে যাই সবাই আঙুলে তুলে ধিক্কার দিয়ে বলে ওই চাই এক করে রাজা ওই এক করে মুখ দিলে মহাপাপ 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 কেন কেন হলো না কোনো পুত্র সন্তান কেন কেউ ডাকলো না আমাকে বিদা বিদা বলে চাই না এই ঘৃণ্য মনের পাপিষ্ঠ জীবন এই রাত্রির মধ্যে আমি আর রাখতে চাই না অদূর গঙ্গা সূর্যগঙ্গা ওই সূর্যগঙ্গা তীরে নিজের জীবনকে দেব তার কেন কেন এমনি করে আমার চলে রাস্তা ভাবা আমাকে যেতে দাও মহারানী আমাকে
হারাই না আজ তুমি কি করতে যাচ্ছ বলতে পারো মহারাজ? কত দেবদেবীর কাছে মাথা ঘুরে মিনতি করলাম, পেলাম না পুত্র সন্তান, পেলাম না কন্যার সন্তান। আজ এই সমাজে কি নিয়ে বেঁচে থাকবো তুমি বলতে পারো মহারাজ? কত প্রান্ত চলতে পারছি না মহারাজ, চলতে পারছি না, সবাই ধিক্কার দিচ্ছে মহারাজ। ঈশ্বর মহারাজ, আজ আমরা দুজনে মিলে দেবো সুর নদীর তীরে প্রাণ বিসর্জন। মহারানী, এই ঘৃণ্য মোহনের পাপিষ্ঠ জীবনে রাজত্ব আমরা আর রাখতে চাই না। এসো, কাউকে দেখার আগে এই রাজত্ব পরিত্যাগ করে ওই সদী গঙ্গা তীরে দেব প্রাণ বিসর্জন। আজ শুনবো বলিও রাজা তোমারি, শুনবো বলি রাজা তোমারে পুত্র রতনে পাহাবি কোলে। শুনবো বলি রাজা তোমারে পুত্র রতনে পাহাবি কোলে। যোগ্য করো নিশি অবসানে রাজা, যোগ্য করো নিশি অবসানে রাজা, মন বানে পুরাণ হবে বলিও রাজা মহারাজ। আজ তুমি শুনতে পেয়েছো মহারাজ? ওই শোনো না মহারাজ, তাদের হইতে কি জোরে দৈব বাণী করে বলছে আমরা প্রত্যেক যজ্ঞের আয়োজন করলে কোলে পাবো পুত্র কিংবা কন্যা। সবই ভুল। ওই পঞ্চদেবী দেবীর কথা আমি বিশ্বাস করি না। ওই পঞ্চদেবী দেবী যদি থাকতো আমাদের মায়ের রস্ত বাড়ি, একদিন না একদিন মোচন কোনো পুত্র সন্তান কেউ ডাকতো পিতা পিতা বলে, তোমাকে ডাকতো মা মা বলে। ওই পঞ্চদেবী দেবী বিশ্বাস করে না মহারানী। ওই শুধু গঙ্গা তীরে নিজ জীবনকে দেবো প্রাণ বিসর্জন। আজ মিনা চলো না গে আর করোনা মিনাতি করে চরণে, চলো না গে আর করোনা মিনাতি করে চরণে। আজ যে দিন হতে যাইব শুনে সেই দিন সবই ভুল মহারানী, সবই ভুল। আর যেদিন হইতে যাইব মানে শুনে সেই দিন আমি দিন গুনে কবে দেখব পুত্রের নাহায়ন খানি গো, কবে দেখব পুত্রের নাহায়ন খানি গো। আশা না পুরাণ মিনাতি করি চরণে, চরণা গে বার করোনা মিনাতি করি চরণে, চরণা গে বার করোনা মিনাতি করি চরণে। যাও, ওই পঞ্চদেবী দেবীর কাছে যেমন জানা ভক্তির পুষ্পাঞ্জলি, ঠিক তেমনি করে আজ যাবে তুমি মিনতি জানাতে। আজ আমার নিজের জীবনকে এই রাজত্ব পরিত্যাগ করে চললাম শুনে গঙ্গা তীরে প্রাণ বিসর্জন। নারায়ণ নারায়ণ নারায়ণ। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সদাহানি, কৃষ্ণ নামে সদাহানি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সদাহানি, কৃষ্ণ নামে সদাহানি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই
দেবর্ষী নয়নে নয়নে কৃষ্ণ মুরতি শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাজিছে তারি গগনে গগনে কৃষ্ণ মুরতি শয়নে স্বপনে সহিল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংকারী তুমি যে সংকারী কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ 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 শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সদাহানিয়ে কৃষ্ণ নামে সদাহানিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই কি এই যে নয় নাকি দর্শন করলাম মোরি সকাইতে বসে আসেছে যখন আদিত্য বড় গ্রহণ তুমি ভক্ত আমি ভগবান ভক্তার ভগবানের মাঝে এমনি ভাবে নিম্নগ্রামী হয়ে উদাসী দৃষ্টিতে মলিনী বদনে তাকিয়ে রয়েছ কেন? দেবর্ষী কতদিন হয়ে গেল হলো না কোনো পুত্র আদির সন্তান কেউ আমাকে ডাকলো না পিতা পিতা বলে মহারানীকে কেউ ডাকলো না মহা মহা বলে যেদিকে যাই সবাই আঙুল করে ধিক্কার দিয়ে বলে ওই যাই এক করে রাজা ওই এক মুখ দেখলে মহা পাবে তাই তাই ঘৃণ্য মনের পাপিষ্ঠ জীবন ওই সূর্য গঙ্গা তীরে চললাম প্রাণ বিসর্জন দাঁড়িয়ে যাও না কে বলেছি তোমাদের সন্তান সন্ততি নেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ভালো রয়েছে সন্তান সন্ততি কিন্তু কেমন করে দেবর্ষী নহস সে যে বড় কঠিন কাজ তুমি কি পারবে এই মর্তপুর মাঝে প্রত্যেকটি যজ্ঞ করতে সামান্য মানব এই মানব কেমন করে প্রত্যেকের যোগের আয়োজন প্রত্যেকের যোগের আয়োজন স্বর্গপুর মাঝে দেবতাদের মন্দিরে ভালো আমি যে মানব এই মর্ত চলে কেমন করে যাবো সেই স্বর্গপুর মাঝে কে বলেছে তুমি সামান্য মানো স্বর্গপুরে মাঝে রয়েছে তোমার পিতামহ ব্রহ্মদেব তিনি দেবে তোমার যজ্ঞের আহুতি আর রইল আমন্ত্রিতর ভার শোনো নহস আমি এই স্থানে পরিত্যাগ করে আমি যাবো সেই স্বর্গপুরে মাঝে আমি সেখানে গিয়ে প্রত্যেকে দেবে তারা দাঁড়িয়ে বলবো আসুন দেবীগণ নহস ওটা করে আছে প্রত্যেকটি যজ্ঞ আমি সেই প্রত্যেকটি যজ্ঞে আমন্ত্রিত নিয়ে এসেছি দেবীগণ আমি এখন আসি না যাবার আগে প্রাণ ভরে করো আশীর্বাদ পুত্র কিংবা কন্যার সন্তান আমরা মনের আশা হয় কি পুরো আমি তোমাদেরকে আশীর্বাদ করি তোমাদের চলার পথ সুখময় সুগম হোক তাই তো দেবর্ষীর কথা মতো আমি যজ্ঞের আয়োজন করে বসে আছি কন্যা কিংবা পুত্র সন্তান পাবার আশা হয় তবে কি হবে না যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে ব্যর্থ নহস তোমার যজ্ঞ ব্যর্থ হয়ে যাবে
তোমার যোগ্য সম্পূর্ণ হবে না। দেখি নিজ নারীকে দর্শন করলাম, পিতা মহতাই যদি হয় এই অথবা সত্তরের নাও ভক্তি পূর্ণপনা। আয়ুষ্মতি ভব। নহুষ পিতামহ, যজ্ঞের আয়োজন করো, তোমার যজ্ঞ আমি আহুতি দেব। এসো পিতা। তুমি শান্ত হও নহুষ, তুমি শান্ত হও। যজ্ঞের মধ্যে চরু প্রসাদ, এই চরু প্রসাদ তুমি নিয়েছ। রানীকে সেবা করতে বললে রানীর গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করবে। কেন ধরিত্রীকে জন্মগ্রহণ করবেন, তার নাম রাখবে নহুষ পুত্র যজাতি বলে। তাই যদি হয়তো পিতা এই মতো যজ্ঞ আমি পরিত্যাগ করলাম পিতা। চলে যা আজ কি করিব, আজ কোথায় যাব, আজ কোথায় গিয়ে আজ জ্বালা জ্বালাব, কি করিব, কোথায় যাব, কোথায় গিয়ে জ্বালা জ্বালাব, কি করিব, কোথায় যাব, চলে যায়। के बाया माही माता पिता, के बाया माही भगिनी भाता, के बाया माही माता पिता, के बाया माही भगिनी भाता, कि नामी पोखरी जाई देबो ভালো ভালো হইও গো পিতা, দিব কোথায় যাব, কোথায় গিয়ে জ্বালা জ্বালাবো, দিব কোথায় যাব। আজ করে আজ ধরনের বুকে সিজার কে বাবুর শেষটা
ধরণীর বুকে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি মা। তুমি আমার পিতা। হ্যাঁ মা। তাকে দেখো না পিতা, আজ আমার আমার কেমন জ্বালা চলে যায়, আমি যে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না পিতা। তুমি শান্ত হও মা। আমার হস্তে যে কুমণ্ডলী বাড়ি সর্বশরীর মধ্যে ছিটিয়ে দিলাম মা। দেখো তোমার সর্বজয়ত হয়েছে অবসান কি না মা। পিতাকে আজ আমার অঙ্গের জ্বালা যন্ত্রণা হয়েছে অবসান। কিন্তু তাকে দেখুন না পিতা, আমার জঙ্গে করে নেই করে বসুন, আমি চুলাঙ্গিনি। পিতা আজ তুমি আমার লজ্জা নিবারণ করো পিতা, লজ্জা নিবারণ করো। চিন্তা করো না মা, যজ্ঞমঞ্চে বসন উপরে তোমার লজ্জা তুমি নিবারণ করবে মা। এই নাও মা, বসন তোমার হস্তে দিলাম মা। আজ আমার লজ্জা নিবারণ লাগি তুমি করছো বসন দান। তাকে বলতে পারো পিতা, খুদা যে জঠরে জ্বলে যায়, তৃষ্ণায় যে বুক ফেটে যায়, আমাকে খুদা তৃষ্ণা জ্বালা হবে না অবসান? সবই জ্বালা হবে অবসান মা। দেখো মা, যজ্ঞমঞ্চে ফল আমার কাছে যে বাড়ি, তৃষ্ণা নিবারণ করো, খুদার জ্বালাও নিবারণ করো মা। আজ আমার খুদা তৃষ্ণা জ্বালা হয়েছে অবসান হয়েছে মা। পিতা আজ যে করিয়াছে ধর্মকে সৃজন, কিবা হবে মোর নাম? শোনো মা, দ্বাদশ বছর ছিল আমার কুমণ্ডলীর মধ্যে নহুষ রাজার যজ্ঞে শেষ ধমায় তোমার জন্ম, তাই তোমাকে নাম দিলাম দেবী ধমাবতী। চাই না, আমি আমার এই কুচ্ছিত কলাকার রূপ নিয়ে যদি হতে চাই না পিতা, আমার এই কুচ্ছিত কলাকার রূপ থেকে যে মরতে মানব করে একা করে করতে ভয় পালো, আমি চাই না পিতা এই রূপে দেবী হতে পিতা। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। তুমি ঠিকই কথা বলছো মা। তোমার এই কোদাকার কুৎসি রূপ থেকে মর্তের মানুষ পলায়ন করছে, কেউ দেবী বলে স্বীকার করছে না মা। দেখো মা, লক্ষ্য করে তাকিয়ে দেখো মাস্ত কুমণ্ডলী মানে তোমার সর্বশরীর ছিটে দিলাম, কুৎসি রূপ থেকে সর্বদী পরিণত হয়ে মা। তোমার সর্বশরীরের মধ্যে এই মুহূর্তে আমি ছিটিয়ে দিলাম। দেখো তোমার কুৎসি রূপ থেকে সর্ব করতে হয়েছে কিনা মা। আজ আমার কুচ্ছিত কলাকার রূপ থেকে তুমি আমায় করেছো সর্বে পরিণত। আজ এই সর্বে কিবা হবে মোর নাম পিতা? সেটা বা ব্রহ্মার সুজিত নহুষর মানস কন্যা, নাম তোমার ত্রিনয়নী শীতলা। আজ তুমি আমার নাম দিয়েছে ত্রিনয়নী দেবী শীতলা। আর যদি আমি দেবী হয়ে থাকি তাহলে বলতে পারো পিতা কি বাড়ছে আমার শক্তি? তোমার শক্তি আমি দেব মা। যজ্ঞে চারি মানে চারটি কলাই, এক কলাই হলে তোমার শক্তি মা। পিতা গো, আমি চাইলাম শক্তি, আর তুমি আমাকে দান করছো চারি বর্ণের চারটি কলাই। বলতে পারো পিতা, তোমাদের সামান্য চারি বর্ণের চারটি কলাই নিয়ে আমি কিবা করিব? চারি বর্ণের চারটি কলাই সামান্য নয় মা, ওর অনেক গুণাগুণ আছে মা। চারি বর্ণের চারটি কলাই 16 ভাগে ভাগ করো মা, 4 × 64 ব্যাধির জননী তুমি মা। আমি চাইলাম শক্তি, তুমি আমাকে বানিয়ে দিয়েছো ব্যাধির জননী করি। বলতে পারো পিতা, তোমার 4 × 64 করে ব্যাধি বসন্ত করনি আমি কিবা করিব? শোনো মা, ওই ব্যাধি বসন্ত মর্তের মধ্যে ছড়িয়ে দিলে মর্তের মানব চিৎকার করতে করতে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে গানে করবে শিকার মা। একবার যদি এই বিষকলা আমি ভক্ত সম্মুখে ছড়িয়ে দিই, কোন সন্তান যদি বিষের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারে, প্রাণে যদি কেউ মারা যায়, আমি কি মা হয়ে পারবো না আমার সে সকল সন্তানদের পুনরায় নতুন করে জীবন দান করতে? আমি কি মা হয়ে পারবো না পিতা আমার সে সকল সন্তানদের অঙ্গের জ্বালা যন্ত্রণা আমি অবসান করতে? দেখো মা, ত্রিনয়নী শীতলা, তুমি বুদ্ধিমতী মা, ঠিকই কথা বলেছো। জীবন দান করতে পারবে, সর্বজাত হবে অবসান মা। তোমার হস্তে যে শেষ চামন, এই শেষ চামন নেপন গদিরে সর্বজাত অবসান হবে মা, আর জীবন দানও পাবে মা। শেষ চামন তোমার হস্তে দান করলাম মা। তোমার দেওয়া চামর মেদিনীর এতই গুণাগুণ, এতই শক্তি আমার জানা ছিল না পিতা। তাই যদি হয় তোমার দেওয়া চামর মেদিনীকে আজ থেকে অতি যত্ন করে আমি আমার হৃদয় মাঝে করিব ধারণ। কিন্তু বলতে পারো পিতা, যে কলায় একবার আমি ভক্ত সম্মুখে ছড়িয়ে দেবো, সেই কলায় কুলাবো কিভাবে? ওই কলাইয়ের গায়ে যদি কোনো নোংরা আবর্জনা লেগে থাকে তা আমি পরিষ্কার করবো কিভাবে? তোমার দেওয়া এই বিষ কলাই আমি রাখবো বা কোথায় পিতা? খুব ভালো কথা মা। রূপর ঝাঁটাতে কুড়িয়ে নেবে, কলাতে পরিষ্কার করবে, আর রূপের কম্বের মধ্যে সবই করে রাখবে মা। এই সবই তোমার হস্তে দিলাম মা। তাই যদি হয় তোমার দেওয়া স্বর্ণকলা রূপে ঝাঁটা রূপের মুখে আজ থেকে অতি যত্ন করে আমি আমার শিরে করলাম ধারণ পিতা। কিন্তু বলতে পারো পিতা, একা রমণী আমি কোথায় থাকিব, কোথায় হবে আমার বসতি? শোনো মা, অদূর লক্ষ্য করে তাকিয়ে দেখো মা, রূপক পর্বত নিমু নিরুতলে মা। পিতা গো, একা রমণী আমি
থাকিবার স্থান দিয়েছে সেই নিমবৃক্ষর তলে। বলতে পারো পিতা কেমন থাকিব, তাই আজ আমি তোমার কাছে তাই দাদা শিব পুত্রী কন্যা সন্তান। না মা, অন্য বড় বড় প্রার্থনা দিতে আমি রাজি আছি মা, পুত্রী সন্তান তোমাকে দিতে পারবো না মা। না পিতা না, নিরাশা করে ফিরিয়ে দিও না মরি। বলতে পারো গো পিতা, আজ যদি না তুমি পুত্রী কন্যা সন্তান দান করো, আমার নারী জন্ম হয়ে যাবে বিফল। বলো না গো পিতা, কেউ কি আমাকে ডাকবে না ধরনের মাঝে মামা বলে? হতে পারবো না সন্তানের মাতা। দেখো মা ত্রিনয়নী শীতলা, পুত্রদের সন্তান না দিতে পারলে একটা উপায় তোমাকে বলতে পারি মা। দেবাদেব মহাদেব এই যজ্ঞতে ছিল, এখন উপস্থিত নেই, চলে গেছে কৈলাস শিখরে। তুমি কৈলাস শিখরে গিয়ে দেবাদেব মহাদেব ধ্যান ভঙ্গ করে পুত্রাদি সন্তান চেয়ে নাও মা। পিতা গো, তাই যদি হয় গো পিতা, বলো না গো পিতা, আমি যে দেবী, আজ আমি কোথায় গেলে কেবল আমার চরণতলে ভক্তি পুষ্পাঞ্জলি দিলে তবে আমি দেবীর আসন পাবো সেই স্বর্গধাম মাঝে। শোনো মা, প্রথম যাবে তুমি ব্রাহ্মণ পাড়া, দূরে লক্ষ্য করে দেখো বিরাট রাজ্য, বিরাট রাজ্যে বিরাট তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, তাহলে তুমি ধরিত্রীকে পূজা পেতে পারো মা। তাই যদি হয় গো পিতা, মনে যে বড় আশা, মনে যে বড় বাসনা, চাই আমি এই মুহূর্তে পুষ্পাঞ্জলি পেতে। আর সেই প্রথম পুষ্পাঞ্জলি কার হস্তে পেতে চাই জানো পিতা? যারে আমি চিনি, যে আমায় চিনি, যারে আমি জানি, যে আমায় জানি, আজ আমি সেই প্রথম পুষ্পাঞ্জলি পেতে চাই তোমারই হস্তে পিতা। আমি তোমাকে সৃষ্টি করিয়াছি, আর তুমি যে আমার হস্তে পূজা, পূজা তোমাকে দেব না, পূজার পরিবর্তে দেবো তীব্র অভিশাপ। তোমাকে পূজা হবে, মূর্তি হবে না বিসর্জন। তুমি বট বৃক্ষ তলে যত পশু পক্ষী মস্তকে সম্বর সম্বর তব ক্রোধ, আজ তুমি অভিশাপ জানিলে মরে পিতা। আমার মৃত্যু হবে, পূজা হবে না বিসর্জন, থাকিব আমি বটবৃক্ষের তলে, পশু পক্ষীতে মলমূত্র পরিত্যাগ করে মস্তকের পরে। বেশ, তাই যদি হয় পিতা, তোমার দেওয়া অভিশাপকে আজ আমি আশীর্বাদ স্বরূপ সেরে করলাম ধারণ। কিন্তু বলতে পারো পিতা গো, একটু আগে তুমি নিজের মুখে তুলে বলিয়াছো, তুমি কি বলো না মরি, আজ আমি যার কাছে যাবো সবাই করবে আমারই চরণ বন্দনা। তাহলে বলো না গো পিতা, আজ আমি মর্তবাসীর কাছে যদি গিয়ে আমার পুষ্পাঞ্জলির কথা বলি, কেউ জানে না পূজার মন্ত্র, কেউ জানে না পূজার তন্ত্র, কেউ জানে না পূজার বিধিমত, তাহলে বলতে পারো পিতা, ওই মন্ত্র মানব কোন মন্ত্র করবে আমারই চরণ বন্দনা? বলো না। ওরে মা শীতলা, এ কথাটা তুই আগে বললি না কেন মা? আমি যে দেবী মর্তের মানব, কি মন্ত্রে আমাকে চরণ বন্দনা করবে, এ কথাটা আগে বললি না কেন মা? আমি যে অভিশাপ দিয়েছি, এই অভিশাপ আমি ফিরে নিতে পারবো না। অভিশাপ যদি ফিরে নিই, বাক্য লঙ্ঘন হয়ে যাবে, মর্তের মানব কেউ দেবতা বলে মানবে না মা। অভিশাপ যখন দিচ্ছি, মুক্তির পথ তোমাকে বলে দেবো মা। তুমি দেবী মন্ত্র ধারণ করো, আমি যে মন্ত্রে তোমাকে চরণ বন্দনা করবো, সেই মন্ত্রে মর্তের মানব চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেবী জ্ঞান করবে শিকার মা। আজ আমি কন্যা হয়ে নিয়েছি তোমারই হস্তে ভক্তি পুষ্পাঞ্জলি। আজ আমার শত অপরাধ মার্জনা করে দিতে তোমার ওই আতুল চরণে আমায় ঠাঁই দিও পিতা। শুধু যাওয়ার সময় করো মনে প্রাণ ভরে আশীর্বাদ, যে মন আশা নিয়ে যাবো কৈলাস মন্দিরে খুললো তাদের কাছে, আমার সে সকল আশা যেন পরিপূর্ণ হয় পিতা। দেখো মা ত্রিনয়নী শীতলা, তোমার শত অপরাধ আমি ক্ষমা করে দিলাম, যাওয়ার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা।
তোমার পূজার প্রচার হোক এই ধরিত্রীর বুকে, এই ধরিত্রীর বুকে। তাই তো, আর আমি দেরি করবো না। এই মুহূর্তে আমি আমার পিতার কথা মতো যাবো সেই কৈলাস ধামে খোলতাতুর কাছে। সেখানে গিয়ে মনের মতো বড় প্রার্থনা করে পুত্রাদি কন্যা সন্তান যেমন লাভ করতে হবে। তাই দেরি নয়, অবকাশ। এই মুহূর্তে রওনা দিলাম সেই কৈলাস ধাম। তোরা দেখে যা, হাজি দেখে যাগো, সুন্দরী মেয়ে এলো ধারায়। তোরা দেখে যা, হাজি দেখে যাগো, সুন্দরী মেয়ে এলো ধারায়। তোরা যোগ রহিল জগনি বিল, যোগ রহিল জগনি বিল, শীতলা জননী এলো ধারায়। সুন্দর চরণী সুন্দর নপুর, সুন্দর চরণী সুন্দর নপুর, ঝুনু 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 বাজে। ওরা সুন্দর লালাটি সুন্দর তিলক, সুন্দর লালাটি সুন্দর তিলক, অঙ্গি নামা বলি তাই। ওরা দেখে যা, হাজি দেখে যাও, সুন্দরী মেয়ে এলো ধারায়। তোরা দেখে যা, হাজি দেখে যাও, সুন্দরী মেয়ে এলো ধারায়। হাজি ধীরে ধীরে মাঝে আমার চলিতে লাগিল, হাজি ধীরে ধীরে মাঝে আমার চলিতে লাগিল। হাজি পাহাড় পর্বত ফেলে চলে মাসি তলা তপন, হাজি পাহাড় পর্বত ফেলে চলে মাসি তলা তপন। হাজি ধ্যানে ছিল ময়ে সারে ধ্যানেতে জানিল, তোমার ধ্যানে ছিল ময়ে সারে ধ্যানেতে জানিল। হাজি কৈলাস মন্দিরে মাতায় উপনীত হলো, হাজি কৈলাস মন্দিরে মাতায় উপনীত হলো। কেবা জানিবে হে জানিবে, জানিবে গো কেবা বুঝিবে হে বুঝিবে, বুঝিবে গো ও সে দয়াময়ী মায়ের কৃপা, জানিবে গো সে দয়াময়ী মায়ের কৃপা। আজ আমি দেখতে দেখতে কৈলাস মন্দির এলাম, কিন্তু খোলতা তো কোথায়? আজ আমি দেখতে পাচ্ছি না। খোলতা গো কোথায় তুমি? একটু নয়নে মেলা দেখো, তোমার এই কৈলাস ধামে আজ কে বা এসে দাঁড়িয়ে আছে? খোলতা কি আজ খোলতা ধ্যানে মগ্ন? খোলতা গো একটু নয়নে মেলা দেখো, আজ তোমার এই কৈলাস মন্দিরে কে বা এসে দাঁড়িয়ে আছে? খোলতা জাগো, তুমি জাগো, কৈলাস বিহারী হোগো ত্রিপুরারি, দীন দয়ালি শঙ্কর জাগো মহেশা, জাগো মহেশা, জাগো মহেশা, জাগো মহেশা, জাগো তুমি জাগো,
কৈলাস বিহারী ওগো ত্রিপুরারি কৈলাস বিহারী ওগো ত্রিপুরারি দীন দয়াল জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা জাগো তুমি জাগো অকস্মাৎ বোধান মঙ্গ করলো কানিবতী প্রভাবিক কন্যা সত্য পরিচিত আমার নিকটে বলে থাকো আসিয়াছি যখন কহিব সত্য বচন ব্রহ্মা নন্দিনী আমি নমস্কার মানস কন্যা নাম চিনয়নী দেবী শীতলা। কি বললে মা? ব্রহ্মার সৃজিত নহুষের মানস কন্যা নাম তোমার ত্রিনয়নী শীতলা। কি হেতু আগমন মা আমার নিকটে? খুলে থাকো আসিয়াছি এই কারণে মনে যে বড় আশা মনে যে বড় বাসনা হতে চাই আমি সন্তানের মাতা তাই আজ আমি তোমার কাছে আসিয়াছি দাস দাসী রূপে পুত্রাদি কন্যা সন্তানের লাগি। না মা অন্য বড় করো বার্তা দিতে আমি রাজি আছি মা পুত্রাদি সন্তান তোমাকে দিতে পারবো না মা। নিরাশা করে ফিরিয়ে দিও না মরি বড় আশা নিয়ে আসিছি তোমারই দুয়ারে আজ তুমি যদি না পুত্রাদি কন্যা সন্তান দান করো মরি আমার নারী যেন হয়ে যাবে বিফল বলতে পারো খুলতা কেউ কি আমাকে ডাকিবে না মা মা বলে ধরনীর মাঝে। দেখো বা তুমি যখন অনুরোধ করছো আমি ধ্যান যোগে জানতে চাই পুত্রাদি সন্তান তোমাকে দিতে পারবো কি না। শরণ হয়েছ মা সুপুত্র সুকন্যা তোমাকে দেবো মা ক্ষণকালে অপেক্ষা করো মা। লিপ্ত দিকে দেখে দেখো মা আমার হস্তে কমণ্ডলী কমণ্ডলী বাড়ির নেতৃত্বে ছুটিয়ে দিলাম এক ভয়ঙ্কর অসুর সৃষ্টি হলো তার নাম দিলাম রক্তাসুর। ধরণীর বুকে আমি তোমাকে সৃষ্টি করিয়া আছি পুত্র। তাহলে তুমি আমার পিতা? হ্যাঁ পুত্র। পিতা ও তুমি সন্তানের নাও ভক্তি বর্ণাবনা কল্যাণ বলো পিতা বলো কিসের কারণে করিয়াছ সৃষ্টি এই ধরনের তৈল মুখে আর কি আমার নাম পিতা? ধরণীর বুকে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি আমি তোমাকে নাম দিলাম রক্তাসুর। এই রক্তাসুরকে কিসের কারণে করিয়াছ সৃষ্টি বলো পিতা বলো। সম্মুখে দাঁড়িয়ে আছি তোমার জননী যে মতো আদেশ করবি নত সুরে করবি পালন পুত্র। কি বললে পিতা কি বললে? কেমন জননী পিতা? গর্ভকে ধারণ না করে হতে চাই সন্তানের জননী। দেখিতে চাই পিতা দেখিতে চাই ওই রমণীকে আমি। তুই করে নয় কোনো দানবী না কোনো দেবী
আর তুমি চাও স্বর্গ মর্ত জয় লাভ করার জন্য, আশা তোমার কোনদিন পূর্ণ হবে না। আমার আশা যদি না পূর্ণ হবে কি করবে জানো পিতা? তোমার সম্মুখতে ওই রমণীকে টানতে টানতে নিয়ে যাবো আমার রঙ্গশালা, ওকে আমি আমার নাট্যকে বানাবো। তাই না খুলে চাই না, এই কুৎসিত কলাকার বিভৎস মূর্তি সন্তান আমি চাই না। এই কলাকার মূর্তি আমি সহ্য করতে পারছি না। খুলতা আমি চাই না আমার পুত্র সন্তান। তুমি শান্ত হও। দুষ্ট পুত্র থাকাচ্ছে শূন্য স্থান থাকা অনেক ভালো। যে হস্তে করিয়াছে সৃষ্টি সেই হস্তে করিব তোমার নিধন যজ্ঞ। মৃত্যুর জন্য প্রস্তুত হন রক্তাসুর। नारायणी नमस्ते ओम भद्रम सर्वशास्त्रं मंत्रं साधुनस्मै ओम तस्मै नित्यं नमो नमः ओम नमो ब्रह्मदेवाय रोहिताय जगद्धिताय कृष्णाय गोविन्दाय वासुदेवाय नमो नमः जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री सहस्रदा नमस्ते या देवी सर्वभूतेषु सुसंस्कृतं देशी समस्कृतं नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। খুলতা গো, যে হস্তে তুমি করিয়াছো সেজন সেই হস্তে করেছো নিধন। তাহলে বলতে পারো খুলতা, আমার কি মনে আশা হইবে না পূরণ? আমি কি হতে পারবো না সন্তানের মাতা? খুলতা দেখো মা, তোমার সঙ্গে কথা দিয়েছি মা, সুপুত্র সুকন্যা তোমাকে দেবো মা। খুলতা গো, নৃত্যের দিকে তাকিয়ে দেখো মা, রক্তাসুর দেহ কেমন ত্রিখণ্ড নৃত্য পড়াচ্ছে মা। আমার হস্ত আছে কুমণ্ডলী নৃত্যতে ছেড়ে দিলাম, রক্তাসুর ত্রিখণ্ড দেহ জড়ালে গেল, ভয়ঙ্কর অসুর সৃষ্টি হল, নাম দিলাম জরাসুর। সৃষ্টি করিয়াছি পুত্র, আপনি আমায় করিয়াছেন সৃষ্টি, আপনি আমার জন্মদাতা পিতা। এই সুন্দর পৃথিবীর আলো বাতাস আপনি অনুভব করিয়াছেন, নিন আমার ভক্তিপূর্ণ প্রণাম। জন্মের সাথে সাথে হয় নামের পরিচয়, আমার নাম পিতা। আমি তোমাকে সৃষ্টি করিয়াছি, আমি তোমাকে নাম দিলাম জরাসুর। খুব সুন্দর নাম পিতা, আমার পছন্দ হয়েছে। কিন্তু বলুন বোকা, কিসের কারণে এই জরাসুরকে সৃষ্টি করেছেন এই ধরিত্রীর বুকে পিতা? সৃষ্টি করেছে এই কারণে, সম্মুখে দাঁড়িয়ে আছে এক রমণী, রমণী হলো তোমার জননী। যে মতো আদেশ করবে সেই আদেশ তুমি কি তো দাস হয়ে থাকবে। আপনি কি বললেন
আপনি কি বললেন? এই জরাসুর একটা সামান্য নারী না, কেন জন্ম দেননি এই দেবতাগুলো? কেন জন্ম দেননি এই মানবগুলো? কেন জন্ম দিয়েছেন আসুর গুলো? আসরের মতো আচরণ করবো আমি কোন নারীর দেশে বসতে চাই না। আপনার হয়তো ধারণা নেই এই জরাসুর কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। এই জরাসুরের নাম হল সমস্ত দেবতা আতঙ্কে সেই রাখে। এই জরাসুর যদি ইচ্ছা করে বলাকে বলা এই করে দিতে পারে। ছয় হাজার সে কত শক্তিশালী আপনার ধারণা নেই বেদা। আর আমি কিনা একটা সামান্য নারী না। আমি তোমাকে সৃষ্টি করিয়াছি, তুমি যে কতটা শক্তিশালী আমি বুঝি। অসুরগুলো জন্ম লইয়া শক্তি পরীক্ষা করছো, শক্তি অহংকার করছো। কেমন শক্তি অর্জন করে আসো তুমি? আমার সম্মুখে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে বেদা। সমস্ত পরীক্ষা দিয়ে আমি প্রমাণ করে দেবো আমি কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। বেশ, আমার হস্তে হচ্ছে ত্রিশূল। এই ত্রিশূলটা আমি ভূমিতলে রাখছি। চাকাতে বাড়িতে দেখো তো জরাসুর। আপনার কথা শুনে আমার হাসতে ইচ্ছে করছে। জরাসুর এত শক্তিশালী জেনেও সামান্য একটা ত্রিশূল চাকিয়ে আমি প্রমাণ করে দেবো পিতা, আমি প্রমাণ করে দেবো আমি কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। আপনার ওই ত্রিশূল আমি কি করবো জানেন পিতা? জরাসুর তার বাম হস্ত নিয়ে ওই নর্দমা ছুড়ে দেবো পিতা। আমি আমার সর্বশক্তি দিয়ে সামান্য একটা ত্রিশূল কেন উত্তোলন করতে পারলাম না পিতা? ওরে দুরাচার, দুরাচার পাপিষ্ঠ নরকের কীট মহাদেব, ত্রিশূলকে তীব্র অপমান আমি অভিশাপ দিলাম। মর্তের মানবের কাছে তোকে লাঞ্ছিত বঞ্চিত হতে হবে তোকে। একই শাস্তি দিলেন আপনি আমায়, একই শাস্তি আপনি আমায় দিলেন। আমি যে অবসন্তান, আমি যে ভুল করেছি। আপনি সব ভর সহ্য করতে পারেন, আত্মহংকার সহ্য করতে পারেন না। জরাসুর আত্মহংকার করেছিল, দর্প করেছিল, তাই বলে তাকে অভিশাপ দিলেন পিতা। ও পিতা, এই জরাসুর এই সামান্য নর মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত জীবনটি এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন পিতা। এই অভিশাপ পিতা আপনি যা বলবেন আমি নতমস্তকে করিব বলেন। ওই শীতলার চিরকৃত দাস হয়ে থাকবো আমি। মা যখন যজ্ঞা করবে নতমস্তকে করিব বলেন, মায়ের কথা অক্ষরে অক্ষরে করিব বলেন। মা তুমি আমায় ক্ষমা করে দাও, মা তুমি আমায় ক্ষমা করে দাও। জন্ম হোক যত কর্ম হোক ভালো, কর্ম যদি হয় ভালো সমাজে বুকে লোক তোমায় বাসবে ভালো। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ঠিক তেমনি বাবা, ভক্তি ছাড়া ভগবান তুষ্ট হয় না। ওই ত্রিশূল তুলতে গেলে অহংকার নয়, ভক্তির হয় প্রয়োজন বাবা। তাই ভক্তির উদয় করে উৎপন্ন এই ত্রিশূল প্রতি উত্তোলন তুমি হবে আমার ত্রিলোক বিজয়ী জরাসুর খোকা। মা আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি মা। পিতা এই তো মা আমায় ক্ষমা করে দিয়েছে। আমি মায়ের চিরকৃত দাস হয়ে থাকবো আমি, কিন্তু এই অভিশাপ জীবনে আমি বাঁচতে চাই না।
জরাসুর এত শক্তিশালী হয়েও ওই সামান্য নর মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে জীবন নিয়ে আমি বাঁচতে চাই না পিতা। অভিশাপ আপনি ফিরিয়ে দেবেন। জরাসুর, তুমি অহংকার করেছো, সেই জন্য তোমাকে আমি অভিশাপ দিয়েছি পুত্র। সম্মুখে দাঁড়িয়ে আছে তোমার জননী। তোমার জননী সব ভার সহিতে পারে, অহংকারে ভার সহিতে পারে না। ভুল করেছে পিতা, আমি একটা ভুল করে ফেলেছি। সেই ভুলের কি কোনো ক্ষমা হয় না পিতা? অবিতা লোকে কথাই কি বলে, কুসন্তান হতে পারে কবিতা নয়, কবিতা মতো কোনদিন নয়। না, আমি তোমার কুসন্তান, তাহলে কি ক্ষমা করে দিতে পারো না পিতা? অভিশাপ আপনি বেরিয়ে। জরাসুর, ওটা সামান্য ত্রিশূল নয় পুত্র, ত্রিশূলই আছে তিনটি ফলা। তিনটি ফলা কে থাকে জানো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একই স্থানে রয়। আর তুমি বলছো সামান্য ত্রিশূল? ত্রিশূল নয় পুত্র। বলুন না পিতা, বলুন না, এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্তি দিন পিতা। এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্তি দিন। আমি যে অভিশাপে দিয়েছি, এই অভিশাপ আমি ফিরে দিতে পারবো না পুত্র। আমি কিঞ্চিত তোমাকে লঙ্ঘন করতে পারি। বলুন পিতা। যে কোনো একদিন মর্তের মানবের কাছে তোমাকে অপমানিত হবে অপুত্র। বেশ পিতা, আপনার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। যেমন কর্ম তেমন ফল। এই শক্তিশালী ত্রিশূলকে আমি অপমান করেছে, তাই আমি শাস্তি পেয়েছি পিতা। বলুন না পিতা, বলুন না, আমি কি পারবো না আপনার ত্রিশূল শূন্যস্থান উত্তোলন করতে পিতা? শূন্য উত্তোলন করতে পারবে পুত্র। ত্রিশূলে অর্ধেক শক্তি আমি হরণ করে নিলাম। এবার দেখো তো পুত্র, শূন্য হস্তে উত্তোলন করতে পারো কিনা। আমি পেরেছি পিতা আপনার ত্রিশূলকে উত্তোলন করতে পিতা। কিন্তু বলুন তো পিতা, আপনি আমায় এত বড় দায়িত্ব দিচ্ছেন, সদা সর্বদাই থাকবো আমি ওই মায়ের পাশে, মায়ের চারিযুগ পূজা আদায় করবো আমি, কি শক্তি আছে আমায় পিতা? জরাসুর, তুমি চিন্তা করছো কেন জরাসুর? তখন মাকে উদ্ধার করার জন্য আমার হস্তে ত্রিশূল তোমার হস্তে দান করলাম। আজ থেকে তুমি হয়ে যাবেন দিগ্বিজয়ী জরাসুর। পিতা, আজ আমি আনন্দ আত্মার হয়ে যাবো পিতা। আজ আমার ভীষণ ভীষণ খুশি পিতা। আপনার এই শক্তিশালী ত্রিশূলকে আপনি আমায় প্রদান করলেন। বেশ, আমিও আপনার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি পিতা, আপনার এই ত্রিশূলকে যত্ন সহকারে ধরে রাখবো। আমার এই বক্ষম আছে, আপনার এই ত্রিশূলকে নিয়ে বিশ্বকে জয় করবো আমি। আপনার এই ত্রিশূলকে নিয়ে আমার মায়ের পূজার প্রচার করবো এই বিশ্ব মাঝারে। খুল্লতা গো, দক্ষিণ হস্ত করেছে ভরিপূরণ মরি, উত্তর হস্ত রয়ে গেছে অসম্পূর্ণ। পুত্র দান করিলে কেবা হবে মোর কন্যা, কেবা হবে মোর দাসী। দেখো মা, তিনয়নী শীতলা, সুপুত্র তোমাকে দিয়েছি, সুকন্যা তোমাকে দেব মা। নিত্য দিকে তাকিয়ে দেখো মা, রক্তসু রক্ত কেমন নিত্য ধারা বই যাহার। আমার হস্তচে কুমণ্ডলী, কুমণ্ডলী বাড়ি নিত্যতে ছিটিয়ে দিলাম। রক্তসু রক্তকে কন্যা সৃষ্টি হল, তার নাম দিলাম রক্তাবতী। ধরণীর মাঝে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি মা। ধরণীর মাঝে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি, আমি তোমাকে নাম দিলাম রক্তাবতী। তোমার শক্তি আমি দেব মা। তোমারও দাদা, তোমার জননী দেশ দেশান্তরে পূজা নিতে গেলে যখনই বিপদে পড়বে, তোমার হস্তে দেব শঙ্খ, শঙ্খ বাজালে আবার তোমরা তিনজন একত্রিত হয়ে যাবে মা। আমার হস্তে শঙ্খ, তোমার হস্তে দান করলাম মা। যেমন আশা এসেছিল তোমার এই কৈলাস ধামে, আমার সে সকল আশা হয়েছে ভরিপূরণ। ফিরে যাওয়ার পথে করমরে প্রাণ ভরে আশীর্বাদ, যে মন আশা নিয়ে যাবো মর্তের মাঝে ধরণী বুকে, আমার সে সকল আশা যেন পরিপূর্ণ হয়। খুল্লতা দেখো মা তিনয়নী শীতলা, আমি যাওয়ার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। তুমি যে আশা নিয়েছো আমার কাছে, আশা যেন না ব্যর্থ হয়, আশা যেন তোমার পূর্ণ হয়, পূর্ণ হয়। জরাসুর, তোমার
দেখ তো বাবা আজ স্থান তোদের কেমন লাগছে খোকা? খুব সুন্দর মা, খুব সুন্দর এই স্থান মা। এ কোথায় আনলে মা? জরাসুর, এটা হলো সেই রৈফের পর্বত নিমতরু তল, আর এটা হলো আমাদের থাকিবার স্থান বাবা। এটাই আমাদের থাকিবার স্থান। হ্যাঁ খোকা। খুব সুন্দর। বড় ডাক্তার, তোর কেমন লাগছে মা? আমার খুব সুন্দর লাগছে মা আমাদের থাকিবার স্থান আমার পছন্দ হয়েছে মা, কিন্তু আসার পথে আমি একটি কথা ভাবতে ভাবতে আসছিলাম মা। কি জানো মা? নহুষ রাজার মানুষ কেন নাম তোমার দেবী শীতলা, সেই শীতলার মানুষপত্র নাম আমার জরাসুর। কি শক্তি আছে আমার? আমার মা যদি কোনোদিন কোথাও পূজা নিতে গিয়ে বিপদে পড়ে, আমার মা যদি জরাসুর জরাসুর বলে স্মরণ করে, কি করে আমার মাকে রক্ষা করবো বলো না মা? কি শক্তি আছে আমার? আজ আমি মা হয়ে তোমাকে সেই শক্তি করিব প্রদান বাবা। কি বললে মা তুমি আমার শক্তি প্রদান আমি করবে? আজ আমি আনন্দাত্মার হয়ে যাবো মা, দাও না মা, দাও না। কি শক্তি দেবে আমায়? আমি হলাম 64 কোটি ব্যাধি বসন্তের মাতা। কোন মানব অঙ্গে যদি আমি করি ভর, তার অঙ্গে আসবে আগে জ্বর, সেই জ্বর তুমি করবে প্রদান। তাই তোমাকে আজ আমি এই শক্তি দান করলাম। আজ থেকে তুমি হবে দ্বাদশ জ্বরের অধীশ্বর। দ্বাদশের অধীশ্বর, দ্বাদশের অধীশ্বর হয়েছে আমি সর্বশক্তিশালী। আজ্ঞা করো, কাকে ধরে আনতে হবে, কাকে বেঁধে আনতে হবে, আজ্ঞা করিতে হবে। যারা শুনত মস্তকে করিবে পালন। যারা শান্ত হও বাবা, শক্তি প্রদান করলাম ঠিকই কথা, তবে আমার একটি শর্ত আছে। যারা শুনো, শর্ত তোমায় মা? তুমি সন্তান হয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়ে কথা দাও, প্রতিজ্ঞা করো, যতক্ষণ আমি তোমার আদেশ করবো নিজ মত থেকে তুমি কোনো কার্য করতে পারবে না খোকা। আমি বুঝেছি মা, তুমি আমার দ্বাদশের অধীশ্বর করেছো বলে তোমার শক্তি নিয়ে আমি তোমার অনুমতি ছাড়া অপচয় করবো না। বেশ, তোমার মনের আশা পূর্ণ করার জন্য তোমাদের দু ভাই বোনের জন্ম মা। তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি মা, যখন যা আজ্ঞা করবে না তোমাস্তকে করিব পালন, যখন যা মূর্তি করিতে বলবে ধারণ, তেমন মূর্তি আমি করিব ধারণ। তবে আজ্ঞা ছাড়া কোনো কাজ করবো না মা। কেউ যদি আমাকে বিনা অপরাধে মারতে মারতে শেষ করে দেয় মা, হাসতে হাসতে দেব প্রাণ বিসর্জন করে অন্যায় প্রতিবাদ করবো না মা। এটা হলো প্রতিজ্ঞা মা। মা তুমি খুশি তো? আমি যে বড় খুশি বাবা, কিন্তু যারা সুর আমার যে একটি কথা আছে খোকা। আজ আমি সর্বপ্রথম পেতে চাই এই 4 যুগ মাঝে পূজা। 4 যুগ পূজা, 4 যুগ পূজা আমরা দু ভাই বোন তোমায় আদায় করে দেবো মা। তার আগে যে আমাদের দু ভাই বোনের মনে আসা, সর্বপ্রথম আমরা দেবো তোমার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। যে মন্ত্র দেবো তোমার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি, মর্ত মানব সেই মন্ত্র দেবে তোমার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি মা। বেশ তো যারা, আজ আমি মাহাই দেখতে চাই তোমরা দুই ভাই বোন আমার চরণ বন্দনা কেমন করে করো খোকা। জানা নেই মা, কেমন করে তোমার চরণ বন্দনা করতে হয় জানা নেই মা। ওরে বোন ডক্টর, আজ আমরা দু ভাই বোন মায়ের চরণ দেব ভক্তির পুষ্পাঞ্জলি। দায়ের মতো তো আর কিছু নেই, একটা চোখের জল দিয়ে মায়ের চরণ ধৌত করে আজ আমরা দু ভাই বোন মায়ের চরণ বন্দনা করব। আমার নয়ন জলে ও মা ধুয়ে দেব আমার নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানি। দেখি মা তুই কেমন করে দেখি মা তুই কেমন নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে ধুয়ে দেব চরণ। দেখি মা তুই কেমন দেখি মা তুই কেমন করে
দেখি মা তুই কেমন দেখি মা তুই কেমন আমার নয়ন বাবার সাথে কন্দল করে চরণ দুটি নেব বাবার সাথে কন্দল করে চরণ দুটি নেব রাখবো চরণ হৃদে ধরে রাখবো চরণ হৃদে ধরে দেখি মা তুই কেমন দেখি মা তুই কেমন নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব চরণ দেখি মা তুই কেমন মা তুই কেমন নয়ন জালে ও কাস্তিক ও কৃষ্ণরত্নক জগৎ মাতা ঘণ্টা কর্ণ জগৎ পিতা ও কৃষ্ণরত্নক জগৎক্ষমা শীতলা দেবী রমণ ও কৃষ্ণরত্নক জগৎ মাতা ঘণ্টা কর্ণ জগৎ পিতা ও কৃষ্ণরত্নক জগৎক্ষমা আমার শীতলা দেবী রমণ ও কৃষ্ণরত্নক জগৎ মাতা ঘণ্টা কর্ণ জগৎ পিতা ও কৃষ্ণরত্নক জগৎক্ষমা আমার শীতলা দেবী রমণ মা আমার এই চরণ বন্দনায় যদি তোমায় কোনো ভুল হয়ে থাকে মা নিজের সন্তান তো আমায় ক্ষমা করে দিও মা যারা রে আজ আমি তোদেরকে পুত্রকন্যা হিসেবে পেয়ে আমাদের জীবন বড় ধন্য বাবা তাই মনে যে বড় আশা মনে যে বড় বাসনা এই ব্রাহ্মণের পর মাঝে বলি ব্রাহ্মণের দেয় আমার চরণে ভক্তি পুষ্পাঞ্জলি তবে আমি দেবীর আসন পাবে ধরো মাঝে যারা সুর মা তোমার মনের আশা আমি বর্ণ করবো মা তোমায় কোথাও যেতে হবে না মা ক্ষণকাল করে অপেক্ষা আমি এখান থেকে ছুটতে ছুটতে যাবো সেই ব্রাহ্মণ পড়ায় এই ব্রাহ্মণেরা যদি সহজে তোমার চরণে দেয় ভক্তির পুষ্পাঞ্জলি কিছুই বলবো না মা এই ব্রাহ্মণেরা যদি না তোমার চরণ দেয় ভক্তির পুষ্পাঞ্জলি আমি পুষ্পাঞ্জলি জোর করে আদায় করে নিয়ে আসবো বাবা যারা রে দাঁড়িয়ে যা বাবা যার আছে ব্রহ্ম জ্ঞান সেই হলো একমাত্র ব্রাহ্মণ মালা জপে শালা করে জপে ভাই ভাগবত পড়ে গীতা পড়ে দেহের খবর নাই তবু আজ আমি মা হয়ে যেতে চাই সন্তানের দুয়ারি পুষ্পাঞ্জলির আশায় ব্রাহ্মণ বড় মাঝে ব্রাহ্মণরা যদি দেয় করে আমার পুষ্পাঞ্জলি ফিরে আসা পথে অন্তর ভরে আনিব পুষ্পাঞ্জলি প্রসাদ সেই প্রসাদ তোমরা দুই ভাই বোন খেও বাবা বুঝেছি মা বুঝেছি এটাই যদি তোমার মনের ইচ্ছে হয়ে থাকে মা তোরাই যাবে তোরাই ফিরে আসবে তবে যাওয়ার পরে একটা কথা আমি দিলাম তোমায় ওই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে যদি কোনো কারণে বিপদে পড়ে মা আবার শুধু চোরাশুর বলে আমাকে স্মরণ করো মা কথা দিচ্ছি মা উল্কা গলিতে ছুটতে ছুটতে গিয়ে আমার নিজের জীবন বাজি রেখে তোমাকে আমি রক্ষা করে নিয়ে আসবো মা ওই ব্রাহ্মণ পাড়া থেকে প্রসাদ নিয়ে আইলে আমরা দু ভাই বোন ভাগ করে খাবো মা তাই দেরি নাই বাবা এই মুহূর্তে আমি চললাম সেই ব্রাহ্মণ পাড়া মাঝে এই নদীর ঘাটে আমরা আর কতক্ষণ বসে বলতে পারো দেখতে দেখতে কত বেলা হয়ে গেল কতগুলো পরি ছেড়ে চলে গেল এখনো কিন্তু মহারাজ আসছে না আচ্ছা আমাদের যখন দেরি হয় তখন মহারাজ কত বড় বড় কথা বলে এবার যখন মহারাজ দেরি কে বলবে বলি শোনো এখানে হয়ে থাকবো দেখি মহারাজ কখন আসে ঠিকই বলেছে জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ শোনো রে বলছিলেন
আমার বহুদিনের স্বপ্ন আমি যাবো দক্ষিণের যাত্রা শুরু করতে। আমি যাবই বলবো, তোমাদের একটি কথা বলে যাই। আমি মনে স্থির করেছি আমি আমার যাত্রা শুরু করার আগে আমি আমার আরাধ্য দেবতা শঙ্কর আরাধনা করি আমি আমার যাত্রা শুরু করতে চাই। আর হ্যাঁ একটি কথা, এই যে তোমরা আমার প্রতিষ্ঠা করতে দেখছো না, এই প্রতিষ্ঠা করতে তোমার যাত্রা শাখা লক্ষ্য রাখবে কেমন ভলে ও যেন এই তরুণীর মধ্যে কোনো নারী না বর্ষ করে। তাহলে আমি এখন আসি। আসুন মহারাজ। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ আমাদের বলে গেল, ঠিক আছে আমরা কোনো জায়গায় যাবো না, এইখানে আমরা চুপ করে বসে থাকবো, দেখি মহারাজ কখন ফিরে আসে। তাই তো আজ আমি জলের সঙ্গে কথা বলতে যাবো, সে ব্রাহ্মণ করা আছে, কিন্তু সম্মুখে গিয়ে এত বড় নদী আমি কেমন করে পারাপার হবো? ওই তো নদী দেখে যায় ঘাট, ঘাটে আছে দুটি মাঝি। আজ মাঝিদেরকে আমি শোধাবো, মাঝি ও মাঝি বলে বাবুর ছেলে মাঝি। আরে আগুন লাগেনি, ভুল শুনছো, আগুন লাগেনি, কি আমাদের মাসি মাসি বলে ডাকছে। আরে তো নদীর ঘাটে আমরা দুই ভাই আছে না, মাসি কোথা থেকে আসবে? যে বলে ডাকু আমরা সারা দেবো। আমার মনে হয় কেউ বিপদে পড়েছে। হ্যাঁ তাহলে চলো দুই ভাইকে দেখে আসি কে বিপদে পড়েছে, আসো। বলে ও বাবুর ছেলে মাঝি, তোমাদের ডাকছি বাবা। ও ঠাকুমা ভালো আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো? আমার নাত বৌমা কেমন আছে? সেও ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। তাহলে আর মুখটা বন্ধ করো, টপ করে পার করে দাও। দেখো ঠাকুমা, এটা হলো মহারাজের প্রতিষ্ঠা করা তরি, ওটা তো দূরের কথা, তুমি স্পর্শ করতে পারবে না। ও বাবা, আমি যদি তোমাদের তরির মাঝে উঠি তাহলে তোমাদের আর বৈঠা মেরে যেতে হবে না, তরি তীর বেগে ছুটবি। বলি ও বুড়িমা বিরক্ত করো না, সামনে রাধিকার খেয়া আছে, ওখান থেকে পার হয়ে যাও। ও বাবা, বয়স হয়ে গেছে, এতটা পথ হেঁটে যেতে গেলে যে সময় বয়ে যাবে, তাই বিপদে যখন পড়েছি একটু আর পার করে দাও না বাবা। বলি ও বুড়িমা, এটা হলো আমাদের মহারাজের বাণিজ্য তরি, যদি একবার মহারাজ জানতে পারে একদম ধর থেকে মাথা আলাদা করবে, তাই বলছি আমরা পার করে দিতে পারবো না। ও বাবা, তুমি একটু পার করে দাও না। বাবু কখন থেকে বলছি পারাবার হবে না, মাথা খারাপ করে দেবো, যাও চলে যাও। বকছো কেন? আমি কি এখানে বসে বসে সারাদিন ধরে কাঁদবো? দেখো ঠাকুমা ভালোভাবে বলছি, পারাবার হবে না, চলে যাও চলে যাও, মাথা খারাপ করে না, চলে যাও। আমার পারাপার করাবে না? না পারাবার তাহলে সম্মুখে তাকে দেখো, আর একটা বৃদ্ধ মহিলা তোমাদের কেমন করে ডাকছি, ওই যে সম্মুখে তাকাও, তাকে দেখো। আছে আমাদের ঠাকুর চলে গেছে। ঠাকুর মা কোথায় যাবো? এটা কে? কখন উঠেছো? ও ঠাকুমা, তোমার পায়ে ধরে নেমে যাও, নেমে যাও। ও বাবা, কি বলি শোনো, তোমাদের মহারাজ তো এখন এখানে নেই, তোমাদের মহারাজ আসার আগে আমাকে টপ করে পার করে দাও। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ পিতরি পিতমা পণ্যে প্রান্তে সর্বদেবতা। এই যদি হয় শাস্ত্রের বনে, আমি দৌড় থেকে আমি আমার পিতা মাতার পায়ে প্রণাম জানি আমি আমার যাত্রা শুরু করতে চললাম। আমি যাওয়ারে বলবে তোমাদের কি বলে গিয়েছিলাম, কি বলে গিয়েছিলাম? মহারাজ আপনি বলে গিয়েছিলেন এই তরির মধ্যে যেন কোনো নারী না স্পর্শ করে। তাহলে নিশ্চিত আমার তরির মধ্যে কোনো নারী স্পর্শ করেনি, তাহলে কে বসে রয়েছে? মহারাজ আপনি তো বলেছিলেন কোন নারী প্রবেশ করতে না, কিন্তু এটা একটা বুড়ি তো। আমি তোমাদের বারবার নিষেধ করে গিয়েছিলাম আমার প্রতিষ্ঠা করতে তোমরা কোন নারী স্পর্শ করতে দেবে না, শেষ পর্যন্ত একটা বৃদ্ধা নারীকে তুলে বসালে। মহারাজ কত করে মানা করছে উঠো না উঠো না, জোর করে উঠে পড়েছে। উঠে বসেছে, এই নারী স্পর্ধা হচ্ছে বটে, দেখে তো মনে হচ্ছে ব্রাহ্মণের মেয়ে। বেশ আমি দেখছি, দেখো বৃদ্ধা নারী
তুমি ভুল বসো তুমি প্রতিষ্ঠা কর্তরিতে উঠে বসেছ, তুমি সসম্মানে নেমে এসো। ও বাবা, আমি যে বড় বিপদে পড়ে তোমার এই তরির মাঝে উঠেছি, তাই বলছি বাবা তুই আমাকে একটু পারাপার করে দে না খোকা। দেখো বৃদ্ধা নারী, আমি আবারও তোমারে বলছি তুমি সসম্মানে নেমে এসো বলছি। ও বাবা, তোমার এই অঙ্গের বেশভূষণ দেখে মনে হয় তুমি একজন রাজার সন্তান বাবা। তবে অনুমান সত্য। তাই যদি হয় বাবা, তখন থেকে দেখছি বাবা তুমি আমাকে এই বুড়ি আর ওই বুড়ি বলে ডাকছো কেন খোকা? তুই কি পারিস না তোর এই মধুর বদনে আমাকে একবার মা বলে ডাকতে? একটা পথের ভিখারিকে আমি মা বলে ডাকতে যাব? এই রানীমা ছিগো, একটা পথের ভিখারিকে আমি মা বলে ডাকতে যাব, শুনতে পাচ্ছ তো? আচ্ছা বেশ, তোমাকে না হয় মা বলে ডাকলাম। আচ্ছা বলো তো, আমি তোমায় পার করে দেবো, বিনিময়ে আমি কি লাভ পাবো? ও বাবা, তুই যদি আমাকে পার করে দিস তাহলে আমি যাওয়ার পথে তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবো। আশীর্বাদ করে যাবে? একটা দজ্জ ভিখারি আমায় আশীর্বাদ করে যাবে দেবদাসকে? আমি সেই আশীর্বাদ আমি আমার শিরে নিয়ে আমি আমার যাত্রা মহারাজ, আমি বলছিলাম কি এই বুড়ি যখন এত করে বলছে পার করে দিন না। এতদিনে তোমাদের সুমতি হয়েছে, তোমাদের চিন্তা ভাবনা দেখে আমি খুশি হয়েছি। তাহলে চলো যা যাক, আমার যাত্রা দেরি হয় হোক, এনাকে আমি পরে পৌঁছে দিই, আমি আমার যাত্রা শুরু করবো। আরে আরে তোকে ভর করে দাও তো দূরের কথা, এই নিচের মধ্য পথে আমি তোর ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আজ কি করিলি ওরে দেবদা, যোগ্য পুরস্কার আজ কি করিলি মরে, আজ আমার না চিনতে পেরে দূরে দিলি ঠেলে, কি করিলি ওরে দেবদা, কি করিলি মরে, আমার না চিনতে পেরে দূরে দিলি ঠেলে, আমায় নিয়ে যাওয়া তুই দিয়ে যা। অহংকারে উন্মাদনা তুই আমার না চিনলি, বুড়ি বেটি নই ভাবে আমি, নই ভাবে ভিখারি। ব্রহ্মার নন্দিনী আমি, যোগের জননী, করিলি ওরে দেবদাস, কি করিলি মোহরে, আমার না চিনতে পেরে দূরে দিলি ঠেলে, করিলি ওরে দেবদাস, কি করিলি মোহরে, আমার না চিনতে পেরে তুই দূরে দিলি ঠেলে। দেবদাস আমি যে কিলোটা পেয়ে গেছি, আমি এত তৈরি মাত্র তাহলে তুমি খেলেছ। তুই তো জানিস খোকা, তুই যখন আমার চুলের মুষ্টিটা নদীর জলে ছুঁড়ে ফেলে দিলি, আমি মা হয়তো একটু কষ্ট পাইনি, একটু দুঃখ পাইনি, কিন্তু আমি শুনে খুশি হয়েছি। তুমি যে তোমায় বলে বুঝতে পেরেছ, যথেষ্ট। তুমি করে সসম্মানে এসো। দাঁড়িয়েছে বাবা, আবার কি হলো? আমি যে আমার একটু অমূল্য সম্পদ তোর তৈরির মাঝে ফেলে এসেছি। অমূল্য সম্পদ? একটা ভিখারির আমার অমূল্য সম্পদ? এই রানীমা ছিগল, এই কথা ভিখারির আমলে কি রয়েছে? আমার চোখে তো কিছু পড়ছে না, দেখো কিছু পাচ্ছে কিনা। কিছু পেয়েছো? কি পেয়েছো? একটা মাটির ঘর। একটা মাটির ঘর? একটা মাটির ঘর? একটা মাটির ঘরে সেটা আবার অমূল্য রতন হয় নাকি? এই রানীমা ছিগল, আচ্ছা বলো তো, এই তুচ্ছ ঘর টেনে ভিখারি এমন কি কর্ম করতে পারে? মহারাজ, বৃদ্ধা মানুষ
পথে প্রান্ত ভিক্ষা করে খাই আর যখন জল পিপাসা পাই এই ঘটে করে জল খাই মা একটা তুচ্ছ ঘটের বেশি কোনো কর্ম করা যায় না আরে তুমি কিনা বলছো তোমার ওটা অমূল্য রত্ন দাস তুই আমাকে যত পারিস অপমান কর আমি কিছু মনে করবো না বাবা কিন্তু আমার অমূল্য সম্পদ ওই হেমগণ নিয়ে তুই করে কটূক্তি করিস না বাবা তোরা এই বুড়ি মেয়ের সম্পদ বুড়ি মেয়েকে ফিরিয়ে দিয়ে যা খোকা বৃদ্ধা নদীরা সত্যি কি তোমার সেই অমূল্য রত্ন ওরে ওরে এটাই যে আমার অমূল্য সম্পদ বাবা তোমার সেই অমূল্য রত্ন তাহলে তুমি দেখো বৃদ্ধা নদী আমি আমার সংকরিত পুষ্পাঞ্জলি হাত দিই আমার এই অমূল্য রতনটাকে আমি যত্ন সহকারে দিয়ে যাই তুমি তো হাতে পারি না বৃদ্ধা নারী আর লক্ষ্য করে দেখো আমার এই ঘরে দিয়ে দিলাম আমি আমার উদ্গার বৃদ্ধা নারী তোর অমূল্য রতন আমি মা হয়েছিলাম সন্তানকে করোনা কত দয়া দেখাতে কিন্তু তুই করোনা পাত্র নস তুই দয়াযোগ্য নস তুই সন্তান নস তুই সন্তানের কলঙ্ক তাই তুমি শোন আজ তুই যে ভুল করলি যে অন্যায় করলি সেই ভুলের জন্য আমি মা হয়ে তোকে দিয়ে গেলাম চরম অভিশাপ আসলে বিষয়ের ভাষা হলো ওরে দাড়ি মাঝি হারে তুই হবি পথের ভিখারি তুই হবি পথের পাগল খোদার জন্য তুই যা দুয়ারে যাবি কেউ তোকে এক মুষ্টি দেবে না অন্ন কেউ তোকে দেবে না বিবাসা এক বিবাসার জল যার দ্বারা তুই ভিক্ষার জন্য যাবি কেউ তোকে ভিক্ষা দেবে না সবাই তোকে শত শত ভিক্ষা দেবে সেদিন সেদিন তুই বুড়ি পাগল এই পারে ঘাটে বুড়ি বেঁকে ছিল এই বুড়ি বেঁকে ছিল এই বুড়ি বেঁকে ছিল নদীর মধ্যবর্তী হবে আমার তোর এটি খাবো বৃদ্ধা নারী আমাকে দিয়েছে অভিশাপ শঙ্কর মচের চাবুক দেয় তোর পেটের চামড়া আমি তুলে নেবই আপনার ভয়তে পালিয়ে যাবো এমন একটা বস্তু না এ যেই দেখবে সেই ভয়ে পালাবে মহারাজ বলছিলাম কি যে ওই বুড়ি কত বড় বড় চুল বার করে অভিশাপ দিয়ে গেল আমি যাবো না মহারাজ মহারাজ তুমি কোন সময় শুনেছিলে সকলে অভিশাপে গরু মর্দন ঠিক তো ঠিক তো একটা ভিখারির অভিশাপে আমি আমার যাত্রা বন্ধ করবো এটা তোমরা কল্পনা করলে কি করে ভুলে যেও না মাথার উপর রয়েছে আমার শঙ্কর এসো উভয় পক্ষে আমার সঙ্গে বলো জয় শিব শম্ভু 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 ও নদী রে একটি কথা শোধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশি তোমার নেকি চলার শেষ ও নদী রে একটি কথা শোধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশি তোমার নেকি চলার শেষ ও নদী রে
ভেঙে তুমি কাটো হারিয়ে ভুলি 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 গেল তার লাগে ভেঙে তুমি কাটো হারিয়ে ভুলি 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 গেল তার লাগে আমার ভাবছো মিছেই পর তোমার নাই কি অবসান আমার ভাবছো মিছেই পর তোমার নাই কি অবসান সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা সদাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে ও নদীরে ও নদীরে এই মধু নদীর মাঝে বাই বর্ষা ছুরি করে দাও ডুববে তরি দেশের মাঝ দরিয়া দাঁড়ি বাজি গো শুধু দর্শক মন্ডলী আপনাদের কাছে জয় দেবী হর পার্বতীর জয়, জয় দেবী হর পার্বতীর জয়, জয় দেবী হর পার্বতীর জয়। রাজকার্য করে বড় ক্লান্ত হয়ে গেছে, আমি আর চলতে পারছি না। এই মুহূর্তে আমি যেমন সম্মান পালন করবো নিদ্রা হতে। আজ আমি যাবো রাজা বিরাটের কাছে পূজা নিতে, কিন্তু আজ আমি একা যাবো না। আমার যত প্রতিবেশীগণ আছে সকলকে আমি নিয়ে যাবো সে ব্যাধিগণে। আজ আমি যাচ্ছি রাজা বিরাটের কাছে পূজা নিতে, তোমরা আমার সঙ্গে যাবে তো বাবা? আমরাও যাব। ওই রাজা বিরাট যদি না করে আমার পূজা, তাহলে তুমি কি করবে বাবা? আমায় বিরাটের গলা টিপে রক্ত চোচে খাবে। বেশ, তাই যদি হয় তাহলে দেরি না করি আমার সঙ্গে চলো রাজা বিরাটের ওই শয়ন কক্ষে। শয়নে স্বপ্নে আজ কি স্বপ্ন দেখাই নিশি জাগরহানে। শয়নে স্বপ্নে স্বপ্ন দেখাই নিশি জাগরহানে। अरे सम्मुखेते नाच जाड़े नय चक्षु छय तारा, सम्मुखेते नाच जाड़े नय चक्षु छय तारा। छड़ा पिटी पिटी आही आइलो रे शयनी। ओरे आइजारा हस्ता हस्ता कप काशी माथा ব্যথা, আইজারা হস্তা হস্তা কপ কাশি মাথা ব্যথা। ছড়া পিটি পিটি আহি আইলো রে শয়নে। শ্রাবণে কি স্বপ্ন দেখাই নিশি জাগরহানে। শয়নে শ্রাবণে কি স্বপ্ন দেখাই নিশি জাগরহানে। কি স্বপ্ন দেখাই নিশি জাগরহানে। কি স্বপ্ন দেখাই নিশি জাগরহানে। ও বাবা মনু দল কি হয়েছে? বিরাট মারা গেছে? অমন কথা বলতে নেই বাবা, ও নিদ্রা পাচ্ছে, ওকে নিদ্রা ভঙ্গ করাও। ও মা, কি বাবা? আমরা বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারলাম না মা। নিদ্রা ভঙ্গ করতে পারলে না? না মা। তাহলে একটু আগে তোমরা বলছিলে মা যদি রাজা বিরাট না করে তোমারই পূজা, তাহলে বিরাটের ঘাড়ে মুটকে দিয়ে রক্ত চুষে তোমরা খাবে। আর এখন তাহলে কি হবে? ও মা, এ বিরাট কুম্ভকর্ণকেও হার মানিয়ে দেবে মা।
কুম্ভকর্ণকে হার মানিয়ে দেবে? হ্যাঁ মা। তাহলে তোমরা পারবে না। না মা। বেশ, তোমরা যখন পারবে না তাহলে যাও, গিয়ে নিমবৃক্ষ তলে অপেক্ষা করো, আমি ফিরে যাওয়ার পথে তোমাদের সাথে করে নিয়ে যাবো। যাও বাবা, এটাকে নিয়ে যাও। রাজা বিরাট, আজ আমি তোমাকে এত করে ডাকার চেষ্টা করলাম, তাও আমার ডাকে সাড়া দিলে না বাবা। একটুবার জেগে দেখো রাজন, তোমার এই শয়নকক্ষে দুয়ারে আজ কোন মা এসে দাঁড়িয়ে আছে রাজা। হাজি জাগো জাগো, হাজি ও হে রাজো, হাজি দিয়ে যাহাবো ভয়ে চরো, জাগো জাগো হে রাজন, দিয়ে যাহাবো ভয়ে চরো। শিহরে তোর হিমায় এসেছে বাপ, শিহরে তোর হিমায় এসেছে বাপ, দেখ না একেবার নয়ন মেলে। মামা বলে ডাকলে পরে হিমাকে দূরে থাকতে পারে। মামা বলে ডাকলে পরে হিমাকে দূরে থাকতে পারে। মায়ে এসেছে শিহরে তোর, মায়ে এসেছে শিহরে তোর, দেখবে একবার নয়ন মেলে। আজ আমি বিরাটকে এত করে ডাকার চেষ্টা করছি, তো আমার ডাকে সাড়া দিচ্ছি না। বেশ বিরাট, যদি নাহি নিদ্রা ভঙ্গ করো তাহলে আজ আমি তোমাকে প্রভাতে শয়নকক্ষে জানিয়ে গেলাম বাবা। প্রভাত কালে ছাগ মেষ বলি দিয়ে করো তুমি শীতলার পূজা, তাহা যদি না করিবে খাবে তুমি তোমার চারি পুত্রের মাথা। গায়েতে কি দুর্গন্ধ গেছে। ঘুমিয়ে ঘুমিয়ে কি কাল স্বপ্ন দেখলাম, কে যেন বলছে একটিবার নিদ্রা ভঙ্গ করে প্রভাতে করো আমারই পূজা। আরে যদি না করিবে প্রভাত খাবাবে চার বাড়ির মাথা। এই কথা রানী সন্তুষ্টের কাছে বলতে চললাম। আমার এই শয়নকক্ষে ভুবন মেরে দাঁড়িয়ে আছে, কি তোমার সত্য পরিচয়? বিরাট, আশাটি যখন কহিব সত্য বচন, ব্রহ্মার নন্দিনী নৌসের মানুষ কন্যা আমি, নাম চিনয়নী দেবী শীতলা। ব্রহ্মার নন্দিনী নৌসের মানুষ কন্যা, নাম তোমার নয়নী শীতলা। জানিতে পারি শীতলা, বিরাটের শয়নকক্ষে আসিয়া কেন করে বিরাটের নিদ্রা ভঙ্গ? যে বিল্লপত্র নিয়ে করেছো তুমি খুললে তার পায়ে আসো, যে পুষ্প নিয়ে করেছো তুমি খুনি মায়ের পায়ে নিবেদন, সেই একটি পুষ্প একটি রাঙা জবা দিয়ে আমারই চরণ তলে মাতৃগানে করো শিকার রাজন। কি করে ভাবলি ওরে উলমাদিনী নারী, এই রাজু তুই একটাই পূজায় হয় সে হর পার্বতী, তোর মতো পঞ্চাবলী শীতলা নয়। যদি মাতৃগানে করো শিকার, তোমায় দেব চতুর্বরে উত্তরে সদাই হব নিবারিব অকাল মরণ। যে নারীর কোন পিতা মাতার পরিচয় নেই, সেই নারীর জন্য মহামান্য দেব বিরাট দেব ভক্তির পুষ্পাঞ্জলি। তোমায় কি বলেছো বাবা? আমার পিতা মাতা নেই? আমার পিতা মাতা আছে, তাদের পরিচয় আমার জানা আছে বাবা। আছে, তাদের পরিচয়ও আছে, অবশ্যই। তাও তাদের পরিচয় ও বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, পদ্মজনী হয় মোর পিতা, পদ্মজনী হয় মোর পিতা, মাতা সাহা দেবী রে, তোমারে বিরাট বলি যে তোমারে, বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে।
পিতা মাতার পরিচয় দিয়ে দিয়েছে। তাকিয়ে আমি কি দেখেছি জানো না? পায়ে তরল আলতা ব্যবহার করেছো, হাতে আছে শাখা, কপালে তো চুপ দিলে তো সিঁদুর। মনে হয় কোথাও না কোথাও তোমার বিবাহ হয়েছে না রে? তবে অনুমান সত্য আমি যে বিবাহিত আর আমার প্রতি দেবতা আছে রাজু। তোমার স্বামী আছে? অবশ্যই বাবা। তোমার স্বামী মানে আমার পিতা, তাকে বাদ দিয়ে কেমন করে? দাও তার সত্য পরিচয়। হয় না, হতে পারে না বাবা। পুরাণে পাতাতে বড় বড় করে অক্ষর লেখা হচ্ছে বাবা, কোন সতী নারী যদি তার পতির নাম মুখে উচ্চারণ করে তাহলে তাকে শুধু পাপে নয়, তাকে যে মহাপাপে লিপ্ত হতে হবে। বিপদে পড়ে গেলে স্বামীর নামটা ধরতে হয়, আর যদি না ধরতে পারবে নৌসরে মানুষ কন্যা ফিরে যাও। নৌসরে বিরাট এই একই প্রশ্ন যদি তোমার স্ত্রী সুতৃষ্ণাকে কেউ করে, ওগো সুতৃষ্ণা তোমার পতির নাম তোমার মুখে উচ্চারণ করো, তাহলে তোমার সহধর্মিণী কেউ একইভাবে পারবে? ঠিক তাই, সে হলো রাজ্যের রানী, সেও চাইবে সে আমার নাম উচ্চারণ করতে। বুঝেছি বিরাট, যতক্ষণ না দেবো আমার স্বামীর পরিচয় তুমি দেবেন আমার পায়ে ভক্তি পুষ্পাঞ্জলি। বেশ, তবে শোনো রাজা, আজ আমি এক এক করে দিয়ে যাবো আমার সকল পরিচয় তোমার কাছে। আজি শোন রে বিরাট, ওই আমি তোরে বলি, আজি ঘন্টা কর্ণ মনে হয় মোর স্বামী, শোনবা বিরাট তোরে বলি, ঘন্টা কর্ণ মনে হয় মোর স্বামী, এই তো দিলাম পরিচয় রে, এই তো দিলাম পরিচয় রে, শোন মূর্খ তোরে বলি। আরে বিরাট ভক্তের পুষ্পাঞ্জলি পৃথিবীর মধ্যে তুমি হয়ে থাকে। এত অপমান করার পরেই তবু আমার শয়ন করতে ত্যাগ করছে না। পুষ্পাঞ্জলির আসে স্বামীর নামটা ধরতে বদিত বোধ করলো, অপমান করে দেখি কতক্ষণ জল থাকে আমার এই শয়ন কক্ষে। দেব তোমার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। তুমি কি বললে বাবা? তুমি দেবে আমার পায়ে ভক্তি পুষ্পাঞ্জলি? যদি দেবে মাতৃচরণ তলে ভক্তির অঞ্জলি, তাহলে তুমি কেন করছো মায়ের সঙ্গে ছলনা, কেন করছো রসিকতা বাবা? মা সন্তান থাকিলে আজীবন মায়ের সঙ্গে করিবে কত ছলনা, করিবে কোলে কত নোংরা, তাই বলে অবুঝ সন্তানকে ফেলে দেয় গো অবিনাশ। তাই যদি হয় তাহলে কেন করছো দেরি বাবা? শুধুমাত্র একটি জবানি আমার চরণ তলে দিয়ে মাতৃকে করো শিকার। কিন্তু মা তোমার যে পূজার বিধি মা তো আমি জানি না। আমার পূজা হলো তিন প্রকারের। কেমন? রাজসী, মানসিক আর তামসিক পূজা। আমি যে রাজা, আমি চাই রাজসিক পূজা দিতে। এই রাজসিক পূজা তুমি করতে পারবে না? কেন পারবো না? এই পূজা করতে হলে যে অনেক প্রচুর সামগ্রী হয় প্রয়োজন। যতই সামগ্রী